বিজ্ঞানী.org-এ আমরা মূলত নবীন এবং দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটা বাংলাদেশী বিজ্ঞানীদের সাক্ষাৎকার নিই এবং তাদের কাজ, তাদের কর্মের উপর আমরা প্রবন্ধ লিখি এবং বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়গুলোকে সহজ ভাষায় আমরা আমজনতার কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই, যেন তারা পরবর্তীতে উচ্চশিক্ষায় যারা বাইরে যেতে চায় কিংবা যারা গবেষণা করতে চায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, তাদেরকে যেন সহায়তা করে। তো আমাদের এই বিজ্ঞানী.org-এ আমাদের একটা বড় একটা অংশই কিন্তু স্বেচ্ছাসেবকদের দ্বারা গঠিত। আজকে সেই স্বেচ্ছাসেবকরা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে এবং তারা কিভাবে এখান থেকে উপকৃত হতে পারে তার উপর একটা বিস্তারিত বর্ণনা করছি। প্রথমে এই যে একটা একটা প্রতিষ্ঠানে আমি যদি ভলান্টিয়ার হিসেবে কাজ করি, সেখানে হবে কি আমি একটা পোর্টফোলিও তৈরি করতে পারবো, আমি কিছু সাকসেস স্টোরি তৈরি করতে পারবো, আমি কিছু জিনিস শেয়ার করতে পারবো যে আমি এই জিনিসটার উপর কাজ করেছি, এই ধরনের একটা মহৎ উদ্যোগের সাথে আমি সংশ্লিষ্ট হয়েছিলাম, এই ধরনের একটা কাজে উপকার আসবে। এবং পাশাপাশি আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়বে, অর্থাৎ আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের এবং গবেষক বা প্রযুক্তিবিদদের সাথে বা এক্সপার্টিসদের সাথে কথোপকথনের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে তারা তাদের যে নিজস্ব যে কমিউনিকেশন স্কিলটা রয়েছে, যেটা স্টুডেন্ট অবস্থায়, ছাত্র অবস্থায় খুবই দরকারি একটা স্কিল, সেটা তাদেরকে সহায়তা করবে। এবং এটা সর্বোপরি সবাই মিলে যেহেতু কাজ করতে হয়, সেখানে কোলাবোরেশন, টিম ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের যুগে কিভাবে ভার্চুয়ালি অন্তত এই টিম ওয়ার্কটা কিভাবে করব, কোলাবোরেশন করব, সেই দক্ষতাটা পরবর্তীতে তাদের পেশাগত জীবনে সাহায্য সহযোগিতা করবে। অ্যাবভ অল লিডারশিপ স্কিলটা এখানে ডেভেলপ হয়, কারণ এখানে নেতৃত্ব দিতে হয়, কোঅর্ডিনেশন করতে হয় এবং কার সাথে কিভাবে কমিউনিকেশন করবে, নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার এই স্কিলটার কারণে তারা পরবর্তীতে লিডারশিপ স্কিলটা ডেভেলপ করতে পারে। এবং পাশাপাশি প্রচুর নেটওয়ার্কিং অপরচুনিটি হয়, নতুন ধরনের রিয়েল ওয়ার্ল্ড যে এক্সপিরিয়েন্স, মানে ব্যবহারিক বর্তমান যুগে যে সমস্ত কাজগুলো হচ্ছে, বাংলাদেশে বসে অনেক সময় সেটা বোঝা যায় না, কিন্তু বিদেশি বিভিন্ন গবেষকদের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন জিনিসকে জানতে পারি, যেটা আমাদের শিক্ষার্থীদেরকে অনেকভাবে সহায়তা করে। অ্যাবভ অল তাদের কিছু প্রযুক্তিগত জ্ঞানও এখানে বাড়ে, যেমন মনে করা যাক এই আমাদের সিস্টেমটা, ওয়েব সার্ভার কিভাবে কাজ করে এবং অন্যান্য ডিজিটাল টুলগুলো কিভাবে কাজ করে, এই সম্বন্ধে টেকনিক্যাল স্কিল, এবং পাশাপাশি সেই গবেষকরা যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করে সেগুলো নিয়েও একটা ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট হয়। এবং সর্বোপরি একটা ব্যক্তিগত সুবিধা হলো যে আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করে তাদেরকে আমরা একটা অফিসিয়াল লেটার দিতে পারি, যেটা আমাদের আমেরিকার একটা নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা। এবং সেই চিঠিটা আপনার পরবর্তীতে, এই রেকমেন্ডেশন লেটারটা পরবর্তীতে জব কিংবা উচ্চশিক্ষা যারা বাইরে যেতে চান তাদেরকে সহায়তা করবে, কেননা এটা আপনার এখানে কন্ট্রিবিউশনটাকে খুব ভালো মতন ব্যক্ত করে। লিঙ্কডইনে যেমন আপনি বলতে পারেন যে এভাবে আপনি ভলান্টিয়ার করেছেন, এই লিঙ্কডইনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার কাজগুলোকে আপনি হিউম্যান রিসোর্স বা যারা চাকরিদাতা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন কিংবা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন। এবার আসা যাক বিস্তারিত কি কি ধরনের কাজ আমরা সাধারণত করি বা ভলান্টিয়াররা করে। মূলত আমরা এই ৬টি ক্যাটাগরি রয়েছে যেখানে তারা কাজ করেন। প্রথমটি হলো কমিউনিকেশন লিডার, যেখানে তারা বিভিন্ন ধরনের গবেষক কাদের সাক্ষাৎকার নেওয়া যায় তাদের একটা লিস্ট করে, তাদের সাথে তাদের সেই গবেষকদের লিস্টটাকে বের করেন। এখানে প্রথমে বের করা হয় যে কোন কোন গবেষকদের আমরা ইন্টারভিউ নেব। কমিউনিকেশন লিডার দায়িত্ব হচ্ছে মূলত এই লোকগুলোকে খুঁজে পাওয়া এবং তাদেরকে ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করা। এরপরে চলে আসবে দ্বিতীয় কাজটা, হবে ইন্টারভিউয়ার লিডার, অর্থাৎ যিনি সরাসরি এই ইন্টারভিউটা পরিচালনা করবেন। অনেক সময় কমিউনিকেশন লিডার সেও ইন্টারভিউ নিতে পারে, অথবা ইন্টারভিউ লিডারের কাছে সেই দায়িত্বটা দিয়ে দিতে পারে যে আমি এই ভদ্রলোকের বা এই গবেষকের সাক্ষাৎ ইন্টারভিউ আমরা নিতে চাই, আপনি এটা ফলো আপ করেন। সো এভাবে কমিউনিকেশন লিডার মূলত কমিউনিকেশনের কাজটা করবেন এবং ইন্টারভিউয়ার মূলত ইন্টারভিউটা নেবেন। আমি পরবর্তীতে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করব। কন্টেন্ট লিডার, আমরা পাশাপাশি বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখি আমাদের ওয়েবসাইটে, সেটা সাধারণত প্রযুক্তি এবং বিজ্ঞানের উপর বিভিন্ন ধরনের বড় একটা প্রবন্ধ, যেটা গল্পকারে আমরা সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং বিজ্ঞানের খবরাখবরগুলো এবং সায়েন্স, বিজ্ঞানের বিভিন্ন প্রবন্ধ এবং বইয়ের উপর আমরা আবার সেটাকে রিভিউ করি বা পর্যালোচনা করে আমরা লেখা কিংবা ভিডিও পোস্ট করি। সোশ্যাল মিডিয়া লিডারের মূলত কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া কি কি ধরনের কাজগুলো, সোশ্যাল মিডিয়া লিডারের কাজটি হচ্ছে মূলত আমাদের সোশ্যাল মিডিয়া লিডারের মূল কাজটি হলো
আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ফেসবুক, টুইটার বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে আমাদের নতুন, নতুন প্রবন্ধ এবং পুরনো প্রবন্ধগুলো সেখানে পোস্ট করে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে একটু অ্যাক্টিভ রাখা। এরপর আসা যাক সিস্টেম লিডার। আমরা মূলত ২ ধরনের সিস্টেম লিডার আমাদের সাথে কাজ করেন। একজন হচ্ছেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার। আমাদের ওয়েবসাইটটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ রয়েছে এবং পাশাপাশি সার্ভার ম্যানেজার হিসাবে সার্ভারে বিভিন্ন ধরনের খুঁটিনাটি কাজগুলোকে করা হয় এবং একদম শেষে রয়েছে চেয়ার লিডার। চেয়ার লিডারের কাজ মূলত আমাদের পুরো সিস্টেমটাকে, আমাদের কাজটাকে চেয়ারিং করা এবং যারা ভলান্টিয়ার কাজ করছে তাদেরকে চেয়ার আপ করা এবং এনকারেজ করা এবং ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করছেন তাদেরকে উদ্বুদ্ধ করা। এর মাধ্যমে আমরা সবাই মিলে একটা কাজ করি।